হ্যালো বন্ধুরা, আমার ভিলেজ লাইফ টিয়াতে তোমাদেরকে জানাই সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি সকালবেলায় দেখো ওয়েদারটা দেখে আমি তাড়াতাড়ি করে ছেলে জামা কাপড় কাঁথা আরে সব কিছু কেচে দিয়ে মিলতে চলে এসেছি ছাদে। আর ওয়েদারটা হচ্ছে আজকে মানে মেঘলাও নয় আবার রোদ্দুরও নয়, যাই হোক ভালোই আছে ওয়েদারটা। তাড়াতাড়ি করে আমি ভাবলাম মিলে দিই। আর সব শুকনোও হয়ে গেছিলো গো। আর রোদ মানে এতটাই রোদ্দুর বেরিয়েছিল, তারপরেই আবার এমন মেঘলা করেছে যে বৃষ্টি চলে আসছে। চলো, আমার কিছু এখনও কাজবাজ হয়নি, কারণ ছেলে ঘুমাচ্ছে, মেয়ে পড়তে গেল। তারপরে গিয়ে আমি রান্না কী হবে সেগুলো দেখবো, সেগুলো কারণ বাড়ির সবজি তো কী এনেছে দেখি চলো, পরে আসছি। চলো বন্ধুরা, চলে আসছি ছাদে। সেই জামা কাপড়গুলো সকালবেলা মিলেছিলাম, সব শুকনো হয়ে গেছে। চারিদিকে প্রচুর রোদ্দুর। তুলে নিই, তারপর কথা বলবো। দেখো পুরো রোদ্দুরে খা করছে। এই যে সব তুলে নিয়েছি, দেখো প্রচুর জামা কাপড় ছেলের সব তুলে নিয়েছি, আর শুকনো হয়ে গেছে। এত রোদ্দুরে তো শুকনো হবেই। মেঘলা করেছিল ঘর, এখন দেখো না এত রোদ্দুর। আমি যে তোমাদের সামনে এই মানে দেখাবো তুলতে সেটা আমি পারলাম না, কারণ এই যে সানটা পুরো একদম গরম হয়ে আছে। এই দেখো, আর আকাশটা দেখো একদম পুরো যেন মনে হচ্ছে সেই অপূর্ব একটা সুন্দর দৃশ্য। সকালে বললাম যে প্রচুর রোদ্দুর, তারপরে হচ্ছে আবার মেঘলা করেছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দেখো এখনও পুকুরটাতে 1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর চারিদিকে যে কাদা হয়ে গেছে, পুরো ভিজে মাটি। আর মামা কী করছে দেখো কী করছে, পেয়ারা খাচ্ছে। কারণ এই গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে গো, প্রচুর পেয়ারা হয়েছে, যে খাওয়ার লোক নেই। কারণ পেয়ারাগুলো পেকে পড়ে যাচ্ছে নিচে। এই দেখো এখানটা কতগুলো পেয়ারা পড়েছে, তোগুলো পেয়ারা পাড়া হয়েছে। তার মধ্যে এগুলো পাকা ভালো না, আর এগুলো একটু ডাঁচানা। দেখো আমাদের মেন গেটের সামনেটাতে দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে। যে হারে রোদ্দুর ছিল যে আমি ছাদেতে দাঁড়াতে পারছিলাম না। তারপরে সব শুকনো হয়ে গেল, তুলেও আনলাম। আর তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, ব্যাস আর থামে, মেঘলাই হয়ে আছে চারিদিকটায়। আমাদের বাদামগুলো কী হবে জানি না, সব মাঠে পড়ে আছে। দেখো ফোনেতে বৃষ্টি পড়ছে গো। চলো, কারণ আমার কোলেতে ছেলেটা আছে, এও আমার পিছনে চলে আসছে। চলো, আমার কোলে ছেলে আর এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে। কি করব বলো, বিকালটা ভাবছি, আর ঘুমাচ্ছিল, তারপরে আবার উঠে পড়েছে। আর আজকে আমার জায়ের মেয়ে আর কি চলে গেল। একবার হয়তো ক্যামেরা তোমরা দেখেছিলে শর্টস ভিডিওতে, সে আজকে বাইরে চলে গেল। তাই আমার মেয়ের মনটা খারাপ। দাদা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করি, তোমাদেরকে দেখাচ্ছি। এভাবেই বল না, তোমার মনটা খারাপ? বুনি চলে গেল, কি সুন্দর খেলছিলাম, আর হয়নি। আবার 1 বছর পর আসবে, তখন আবার দেখা হবে। এ দেখো বন্ধুরা, কত সজনে গাছের ফুল পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এই ঘরে মাত্র রেখে আসলাম। এই দেখো কত সজনে ফুল পড়েছে, কতগুলো কুড়িয়েছি, এক চুপি। এখান থেকে কিছুটা রেখে এসেছি ফ্রিজে। সজল ধারার জল চলে এসছে, ভর্তি হয়ে গেছে। এই দেখো আমাদের কলমি শাক তুলে এনেছে, এগুলো কালকে রান্না হবে। দেখবে কতগুলো সজনে ফুল এনেছি। এই দেখো এতগুলো সজনে ফুল আমি দুটোখানি রেখে এসেছি এতে ফ্রিজে। আর এগুলো আজকে ভাবছি কিছু করব না কি না করব, দেখা যাক। কি সুন্দর লাগছে না? আমরা গ্রামেতে এগুলো কুড়িয়েই নিই, কিনতে হয় না। বাড়িতে এসেছি, তোমার দাদা চলে এসছে, তাই জন্য দাদাকে খেতে দিলাম। আর খেতে দিয়ে ভাবলাম চারিদিকটা একটু গুছিয়ে নিই। আর চলো, ভিডিওটা আজকের মতো নিয়ে এই পর্যন্ত। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।